এটা রিভিউ বানাবো। এটার রিভিউ বানানোর প্রয়োজন আছে কারণ মার্কেটে অনেক কপি হট ইয়ার গান আসছে। হ্যাঁ, একদম সেম, সবই দেখতে প্রায় একই রকম। আমি বেশি বেশি ইনস্ট্রুমেন্ট কিনি এই কারণে যেন আমি আপনাদের ভালো রিভিউ দিতে পারি। আসলে একটা বিষয় যদি আমি নিজে ইউজ না করি সেটা সম্বন্ধে আগে বলা সম্ভব না। আজকে কুইকের 861 DW, এটা অনেক জনপ্রিয় একটা হটগান, আপনারা জানেন। আপনাদেরও হয়তো এই জগতে মোবাইল সার্ভিসিংয়ের সকল টেকনিশিয়ানদের পছন্দের একটা হটগান। এই হটগান বিষয়ে আজকে আমি এমন তথ্য দেব যেটা শুনলে আপনাদেরও মাথায় বাজ পড়তে পারে বা বাড়ি পড়তে পারে বা অনেকে অবাক হইতে পারেন। এই ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত আমি ছাড়া আর কেউ এই তথ্যটা দেয়নি। তো আসুন দেখি আপনাদের কি সরাসরি ভিডিওতেই দেখায়। আর দেখেন এখন কয়টা বাজে, আসলে এই জায়গাতে উল্টা আসতেছে। এখানে আমি বলি 2:22 বাজে, এই জন্য সবগুলো 5 দেখাচ্ছে। হ্যাঁ, এটা উল্টা আসে। আমি ফেস ক্যামেরা যদি ভিডিও করি, আমি ওই সাইটের ভিডিও করলে জিনিসটা দেখা যাবে। দেখাচ্ছি তার, দেখেন এখানে 2:22 বাজে। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আর আপনার স্টিকারটা দেখেই বুঝতে পারছেন যে আমি কিসের ভিডিও নিয়ে আসছি। আসলে এটা একটা হট ইয়ার গান। আর এটার মডেলটা যদি আমরা খেয়াল করি, এটা আমরা দেখতে পাচ্ছি কুইক 861 DW, 250 ভোল্ট, 1000 ওয়াট। তারপর এটার সিরিয়াল নাম্বার এইসব হবে যাবে, মেড ইন চায়না। এবং বারকোড দিয়ে আমরা চেক করতে পারবো এটা অরিজিনাল কিনা। এখন আমি এটা আনবক্সিং অলরেডি করে ফেলছি, আমি সময় নষ্ট করতে চাই না আপনাদের। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত হট ইয়ার গানটা, এই হট ইয়ার গানটা আমার অনেক পছন্দের একটা হট ইয়ার গান, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আমার খুবই পছন্দের একটা হট ইয়ার গান। আমি একটু বসে তারপর আপনাদের জন্য এটা রিভিউ বানাবো। এটার রিভিউ বানানোর প্রয়োজন আছে কারণ মার্কেটে অনেক কপি হট ইয়ার গান আসছে। হ্যাঁ, একদম সেম, সবই দেখতে প্রায় একই রকম। তো অবশ্যই আপনাদের সাপোর্ট আশা করি। এগুলো বলার মানে হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো দেই এতে আমাদের থেকে আপনাদের উপকার বেশি, যারা নতুন আছেন। আচ্ছা, যাই হোক, নতুন হট ইয়ার গান আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আর বাংলাদেশি চ্যানেলে মনে হয় না যে আর কেউ আমার মতো এরকম হট ইয়ার গানগুলো আনবক্সিং করে ভিতরের ইনসাইড ভিডিও দেয়। মেবি আমি সম্ভবত, হয়তো বা থাকলেও আমার চোখে পড়েনি। তো এটা 100% জেনুইন। এটা বোঝার জন্য আমাদের অনেক কিছু আমরা খেয়াল করতে পারি, এবং ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে সেগুলো ডাইরেক্ট আপনারা দেখছেন। কিন্তু তারপরও কিছু বিষয় আছে। এক নম্বর ব্যাপার হচ্ছে, যদি অরিজিনালটা আপনারা খেয়াল করেন, এখানে এরকম কুইকের ব্র্যান্ডিং থাকবে। তো এটা যেটা আমাদের কাছে আছে। সেকেন্ড টাইম হচ্ছে, আমরা যদি এটা পিছে খেয়াল করি, দেখেন এই যে দুইটা স্ক্রু, এই দুটো থাকবে এবং এরকম দুইটা স্টিকার থাকবে। এই যে কুইকের যে হলুদ কালার স্টিকারটা, এটাতে আমরা স্ক্যান করে পেয়ে যাব যেটা আমাদের অরিজিনাল কিনা। এবং আমরা যদি একটু সাইড লক্ষ্য করি, আসলে আমি একা, আমার জন্য একটু সমস্যা হচ্ছে, এত রাতে কে থাকবে। সাইডের স্ক্রুগুলো যদি খেয়াল করি, এরকম স্টেনলেস স্টিলের স্ক্রু। এবং আমরা যদি এটা পিছনের দিকে খেয়াল করি, তো এটা হচ্ছে এরকম চারটা রাবারের প্যাড থাকবে এবং এখানে দুটো এরকম স্ক্রু থাকবে। এই হচ্ছে এর বিশেষত্ব। আর এই যে তিনটা আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা রাবার প্যাড এরকম থাকবে। এখন আমরা এটা খুলব, কারণ বর্তমান সময় চায়না থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি না, এবং এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক কোম্পানি এটার সেম মাস্টার কপি, মানে এটা তাদের ভাষা আছে কপি অরিজিনাল। হ্যাঁ, তো আমি এক ভাই আমাকে বলতেছে যে আমাদের কাছে আছে কপি অরিজিনাল। তো আমি বললাম যে ভাই, আমি তো এটা জীবনে শুনিনি আমার লাইফে। হবে মানে হইলে হবে অরিজিনাল, নইলে হবে কপি। তো কপি অরিজিনাল কারে বলে? তো তারপর সে তার মতো বুঝাইলো। যাই হোক, তো আমরা যদি হট এয়ার গানগুলো কিনি, এভাবে আমরা চেক করব। কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা, মানে ভিতর না থাকা পর্যন্ত 100% শিওর হওয়া যায় না। তবে আমি কনফার্ম, অথরাইজেশন ডিলারের কাছে নিলে আপনি এটা নিয়ে কোনো চিন্তাভাবনা করার প্রয়োজন নেই। তবে এমন হতে পারে সার্কিটের কোনো চেঞ্জ আসছে কি না, আমি সেটা দেখবো ভিতরে, যে কোনো কিছু পরিবর্তন আসছে কিনা, নাকি আগের মতো কোয়ালিটি এটা আছে। তো আসেন আমরা এটা দেখাই আপনাদের। আমি এটা খুলে আপনাদের ভিতরটা দেখাই। বন্ধুরা, আমরা হট এয়ার গানটা খুলে ফেলছি। খুলে ফেলার পরে আমি আপনাদের দেখানোর আগে আমি নিজেই অবাক হয়ে গেছি, এবং আপনারাও হয়তো দেখলে কনফিউজ হইতে পারেন।
যে আমি অরিজিনাল কিনলাম না কপি কিনলাম বা এরকম কেন। এই যে আমাদের কাঙ্ক্ষিত হট এয়ার গানটা, এইচডি কোয়ালিটির ভিডিও, এত স্বচ্ছ ভিডিও আর ইউটিউবে কেউ দেয়নি। আসলে আমরা এখন এটা পার্ট বাই পার্ট চেক করবো। এখানে কিন্তু মাদারবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই মাদারবোর্ড কিন্তু আগের হটগানে আপনারা পাবেন না। আগের যদি হটগানে থাকেন তা প্রায় 4টা 8টা মেবি না 3টা 6টার মতো মোসপেট থাকে এখানে, এবং বড় একটা চিপ আইসি থাকে। এখানে কোম্পানি কি চেঞ্জ করছে, এটার ভালো দিক কী বা মন্দ দিক কী, এটা আমার এই চ্যানেলে অ্যাট ফার্স্ট আমি ছাড়তেছি, এর আগে কেউ জানতো না মেবি মনে হয়। তো দেখেন আমি আপনাদের যদি খেয়াল করে, এখানে আমাদের যে একটা এসি সাপ্লায়ার দেখতেছি, এটা হচ্ছে ফিল্টারিংয়ের কাজ করে। যদি আমরা এটার কার্যক্রম সম্বন্ধে বলি, সরাসরি ভোল্টেজের ভিতরে ঢোকে, ড্রপিং থেকে এটা ফিল্টারিং করে। এবং সেকেন্ড টাইম আমাদের ট্রান্সফর্মার দেখতেছি, ট্রান্সফর্মার এটা চোখ বন্ধ করে বলা যাচ্ছে এটা অরিজিনাল, এতে কোনো সন্দেহ নেই। তো কোম্পানি এখানে কী চেঞ্জ করছে সেটাও আমি আপনাদের দেখাবো। এখানে যদি আমাদের মোটরটা দেখে, এটা ব্রাশলেস ডিসি মোটর, এবং এটা আছে, আমি একটু আপনাদের দেখাই, 8টা তার, এখানে 8টা তার, ঠিক আছে, সব ঠিক আছে, ট্রান্সফর্মার ঠিক আছে, ফিল্টারিং ঠিক আছে। এখানে চেঞ্জ করছে কি কোম্পানি চেঞ্জ করছে এই মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা কিন্তু কোম্পানি চেঞ্জ করছে। তো এখানে কি করছে সেটা আমি বলি। এবং আমরা যদি মেইন মাদারবোর্ড দেখি, আমাদের যে মেইন মাদারবোর্ডের যে কার্যক্রম সেটা দিয়ে যদি আমরা খেয়াল করি, দেখেন এগুলো সব ঠিক আছে। এখানের আগের যেটা এই আইসিটা হোয়াইট কালার থাকে, এখানে এটা সাদা কালারের, সমস্যা নেই, একই। এই মাদারবোর্ডে কোনো আমরা চেঞ্জ পাচ্ছি না। তো আমরা যেটা চেঞ্জ পাচ্ছি আমাদের এই মাদারবোর্ডে। এখন এটা এই চেঞ্জের কারণে কোনো প্রবলেম হবে কি না, আগেরটা কেনা ভালো এটা না এখন এটা কেনা ভালো, সবাই যারা 861DW+ নিচ্ছেন তারা হয়তো কল্পনা করতেছেন যে আগের একদম অনেক আগের যে 861DW আমরা পাচ্ছি, বর্তমানেরগুলো কিন্তু সেরকম না, একটু 19-20। আমি কেন বলবো, যেহেতু চেঞ্জ হয়েছে, মাদারবোর্ড চেঞ্জ হয়েছে, তাহলে 19-20 বলা যায়। এখন কোম্পানি এটা কেন করলো এটা আমি আপনাদের বুঝাই বলি, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। এই মাদারবোর্ডের কাজ হচ্ছে আমাদের এই মোটরটা কন্ট্রোল করে। এখানে যে 8টা তার দেখতে পাচ্ছেন, এই মোটরটা কন্ট্রোল করে। এখন কোম্পানি এখানে কি করছে দেখেন, এখানের যে আইসিটা আছে এখানে, এটা সম্ভবত 800 আপনাদের, আমি যে আগের কুইকের যে একটা রিভিউ দিছি 859D+, সেম একই মোটর দিছে, একই আইসি এখানে দিছে, 2432 ছিল ওইটাই। আমি যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের কি আইসি দিছে, আচ্ছা এখানে ক্যামেরা ভালো ধরতেছে না, তবে এটা 2432 সেম 859D+-এর যে আইসি ছিল এখানে সেই আইসি দিছে। এবং এখানে মাদারবোর্ডের যদি আপনারা পুরনো হটগানের রিভিউগুলো দেখেন, ইন্ডিয়ান চ্যানেল আছে, বহু চ্যানেলে এর রিভিউ আপনারা খুঁজে পাবেন, সমস্যা নেই। তো ওখানে যদি দেখেন, তো এখানে আসমান আর জমিনের পার্থক্য। ওখানে সেম এই মাদারবোর্ড থাকে, এই যে আমাদের মসপেট আছে, এগুলো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, 8 তার ঠিক আছে। কিন্তু এখানে বড় একটা চিপ আইসি থাকে, এবং প্রায় 6 থেকে 8টা মসপেটের মতো থাকে এখানে। তো এটা কোম্পানি চেঞ্জ করছে। এবং এখানে বড় লেগের এত বড় মিনিমাম এইরকম সাইজের একটা আইসি থাকে, মানে বড় একটা আইসি থাকে, সেখানে কোম্পানি এরকম ছোটো ন্যানো আইসি দিছে, বলতে গেলে ওইটা থেকে ছোটো আর কি। তো এটা কোম্পানি কেন করলো? এই জন্য কি আমাদের কুইকের হটগানের কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, না আগেরটা নিলে ভালো হবে? আসলে দেখেন, কুইক 861DW+ যে হটগানটা, এটা কিন্তু আজকের না, এটা কিন্তু অনেক আগে, ঠিক আছে। এই হটগানটা কিন্তু নতুন, এখন পর্যন্ত প্রচুর পরিমাণ চাহিদা বিধায় কোম্পানি এটা কিন্তু সাপ্লাই প্রচুর পরিমাণে এখনও করতেছে। তো সেই সময়, এটা আমার ধারণা, আমি যতটুকু নেট নিয়ে ঘাটাঘাটি করে বুঝলাম, সেই সময় ওই টেকনোলজি ছিল না, যে সেজন্য আর কি এত বড় বড় আইসি কোম্পানি ইউজ করতো। এখন এই ন্যানো টেকনোলজি দিছে, এই জন্য কোনো সমস্যা নাই, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না, কোয়ালিটি সেমই থাকবে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, যে অনেকে টেনশন করতে পারেন যে আসলে এই আইসিগুলো, একটা আইসি তো অনেকগুলো পার্টসের কাজ করে, এই জন্য এখানে আমাদের ওই বোর্ডের মতো হয়তো অনেক কিছুই আমরা নাও দেখতে পারি। হ্যাঁ, যেরকম ভিতর দেখে দেখে একটা একটা করে চেক করি। তো লেটেস্ট চিপ, একদম নিউ চিপ, এই যে এটা। এবং এই সেম চিপ আপনারা দেখতে পারবেন, এটা 2432, হ্যাঁ, এটা ক্যামেরা হয়তো আসতেছে না, এই সেম চিপ 859D+ দেওয়া আছে। এবং আপনারা যদি খেয়াল করেন, যে আমি দেখা, এখানে 8টা তার হলেও দেখেন এই জায়গায় মেইন যে মোটা মোটা 3টা লাইন বের হয়েছে এখান থেকে, এই যে এখানে খেয়াল করেন, আমি একটু দেখেন, এই যে 1টা 2টা 3টা,
আমি যদি 859 ডি প্লাসের যে ভিডিওটা সার্চ যদি খেয়াল করেন সেম এরকম তার এবং এই একই চিপ। হ্যাঁ, তো আমি একবার ওই ভিডিওতে বলছি যে এই 8 তার হওয়া যে খুব জরুরি না, কিন্তু কোয়ালিটি যখন ধরবেন, প্রিমিয়াম হটগানগুলো যখন আসবেন, তখন 2 তারে যখন চলে তখন ভোল্টেজ বাফারিংয়ের কারণে মোটরটা হালকা কোনো কোনো সময় ল্যাগ করে, মানে ধাক্কা দিয়ে দিয়ে চলে। 8 তারে যখন হয় তখন এর সাপোর্ট থাকে বেশি, যে ভোল্টেজ ড্রপিং করে ওই ড্রপিংয়ের জায়গায় এইসব যে এক্সট্রা যে লেগগুলো থাকে ওখান থেকে ভোল্টেজ পাস করে। তো যার কারণে মোটর অ্যাকুরেসি দেয়, খুব কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না, তখন বাতাসটা এক এয়ারে বের হয়। তো যাই হোক, কোম্পানি এখানে যে আইসি দিছে এবং যে মাদারবোর্ডে কিছু চেঞ্জ করছে এতে কোনো প্রবলেম নাই, এতে আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই, এটা অরিজিনাল 100%। এটার কারণ হচ্ছে কোম্পানি ওই সময় এই চিপটা আসে নাই, এটা এখন লেটেস্ট চিপ, এই জন্য কোম্পানি এই চিপ লাগাইছে আর আগের ওই ডিজাইনটা বাদ দিছে, এতে কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আমার নিজস্ব ধারণা। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য একটা লাইক দিবেন, কারণ এই তথ্যটা ইউটিউবে নাই, কোথাও পাবেন না, যদি পান হয়তো আমার চোখে পড়ে নাই। আমি অ্যাট ফার্স্ট ইউটিউবে কিন্তু এই ভিডিওটা আপনাদের মাঝে দিলাম, এবং যদিও নতুন তথ্য অনেকের হয়তো ভালো লাগে এই ধরনের, আমার মতো আমি হট এয়ার গান খুলে খুলে আমি প্রত্যেকটা ভিতরটা দেখে আমি শেয়ার করি যে আমার প্রোডাক্টটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট। আপনাদের জন্য এই তথ্যটা দিলাম, হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের জানা ছিল না, হয়তো অনেকে জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য একটা লাইক দিবেন, কারণ এই তথ্যটা ইউটিউবে নাই, কোথাও পাবেন না, যদি পান হয়তো আমার চোখে পড়ে নাই। আমি অ্যাট ফার্স্ট ইউটিউবে কিন্তু এই ভিডিওটা আপনাদের মাঝে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।